মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের জ্বালায় অতিষ্ঠ গ্রামবাসী। এলাকায় এমন কোনো জায়গা নেই যে মাদক সংশ্লিষ্টদের আখড়া দেখা যায় না। এতে করে গ্রামের তরুণ ও যুবকরাও যাচ্ছে বিপথে। আবার কোনো কোনো সময় মাদক কারবারিরা নানাভাবে ক্ষতি করছে গ্রামবাসীর। মাদক সেবনের টাকা জোগাড় করতে বেড়েছে চুরিও। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাই অভিনব উদ্যোগ গ্রহণ করেছে গ্রামবাসী। সবাই একজোট হয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন তারা। একই সাথে এই অপরাধীদের রাস্তা বন্ধেও নিয়েছে উদ্যোগ। আমরা মাদক মুক্ত সমাজ চাই, এই জন্য আমাদের এলাকায় জনগণ যে উদ্যোগ নিয়েছে আমরা সকলে সেই উদ্যোগে একমত পোষণ করছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এখানে আমরা ছাত্র সমাজ এবং প্রতিবেশী একটা কমিটি করা হয়েছে। এই কমিটির মাধ্যমে এই মাদক ব্যবসা এবং এই যে দেহ ব্যবসা এগুলো সব কিছু বন্ধ করার কারণে আমরা সালফাল এই উদ্যোগ নিয়েছি। হিরোইন মিরোইন গাঁজা মাজা যেটি যেটা আছে সব বন্ধ, একবারে ক্লিয়ার সব, কোনো দুই নম্বরই কিছু চলবে না। না হয় আমাদের পাড়ার, আমরা ভালো চাই, ভালোভাবে বাঁচতে চাই। রাস্তা দিয়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারী চলাচল নিষেধ এবং তাদেরকেও আশ্রয় দিলে ৫,০০০ টাকা জরিমানা করা হবে মর্মে এলাকায় লিফলেট বিতরণ ও পোস্টারিং করা হয়েছে। এতে গ্রামের নারী, পুরুষ ও ছাত্র সমাজ অংশ নেয়। নাটোরের নলডাঙ্গা উপজেলার মাদনগরে মাদক ব্যবসা রোধে এই উদ্যোগ নিয়েছে গ্রামবাসী। তারা বলছেন, গ্রামে মাদকের আস্তানা গড়ে তুলে শিশু কিশোরদের বিপদগামী করছে মাদক ব্যবসায়ীরা। এসব ব্যবসায়ীর কারণে প্রায় ঘরে অশান্তির আগুন জ্বলছে। দিন দিন বেপরোয়া হয়ে উঠছে মাদক ব্যবসায়ীরা। এই মাদকের কারণে অনেক ছোট সালপাল বা ইয়ং ছেলেপেলে খারাপ হয়ে যাবে। এই জন্য ছেলেপেলেদের লিচেরাকে ধন্যবাদ। আমরা সবাই একত্রিত হয়ে এলাকায় প্রচার কাজ চালাচ্ছি এবং এইগুলো মাদকের কারণে আমরা সঠিকভাবে কোনো কিছু করতে পারতেছি না এবং রাস্তা দিয়ে চলাচল করতে পারতেছি না। আমরা সকল ছাত্র সমাজ মিলে মাদক ব্যবসায়ীকে দূর করার জন্য মোকাবেলায় নেমেছি। আমরা প্রশাসনের জন্য সহযোগিতা কামনা করছি। গ্রামবাসীদের চাওয়া, শুধু তাদের এই উদ্যোগই যথেষ্ট নয়, মাদক কারবারি বন্ধে প্রয়োজন প্রশাসনের কঠোর হস্তক্ষেপ। মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর সাথে প্রশাসনও ব্যবস্থা গ্রহণ করবে প্রত্যাশা তাদের। সুরুজ আহমেদ, কালবেলা।